শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের মূল কাজ শুরু হচ্ছে চলতি বছরে। 2019 সালের ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করছেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তৃতীয় টার্মিনাল নির্মাণের সহায়ক বিভিন্ন কাজ এর মধ্যে শুরু করেছে কর্তৃপক্ষ। 1980 সালে যাত্রা শুরু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ওঠানামা করছে দেশের প্রায় 52% আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট। এই বিমানবন্দরে প্রতি বছর যাত্রী পরিবহন বাড়ছে 7% হারে, আর বাড়তি এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জের দক্ষিণে নির্মিত হচ্ছে তৃতীয় টার্মিনাল। প্রায় 30 লাখ বর্গফুট জায়গায় নতুন টার্মিনাল নির্মাণে ব্যয় হবে 13,500 কোটি টাকা। জাপানি সংস্থা জাইকার আর্থিক সহায়তায় বাস্তবায়ন হবে প্রকল্পটি। যাত্রী পরিবহনের ক্ষমতা বেড়ে যাবে, আমাদের অনেক বেড়ে যাবে। তারপরে কার্গো ভিলেজ হলে পরে কার্গোতে যে বিশৃঙ্খলা রয়েছে, তারপরে হ্যাঙ্গার হলে পরে হ্যাঙ্গারের যে সমস্যা রয়েছে সব দূর হবে। প্রকল্পের মূল কাজ শুরু হচ্ছে শিগগিরই। নকশা অনুযায়ী তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে 12টি, চেক ইন কাউন্টার হবে 20টি। এইসব কাউন্টারে দ্রুত লাগেজ স্ক্যানের জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়া টার্মিনালে থাকবে 1200 গাড়ি পার্কিং সুবিধা। 2019-এর প্রথম দিকে এটা ভিভিআইপি যে টার্মিনাল সেটা সফট ওপেনিং হবে, আর সমস্ত টার্মিনালের ওপেনিং হবে 2019-এর ডিসেম্বরে। প্রকল্প বাস্তবায়নের পর শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার সক্ষমতা বছরে 65 লাখ থেকে বেড়ে 1,20 লাখে পৌঁছাবে। বিমানবন্দরে নানান হয়রানি কমার পাশাপাশি যাত্রী সেবার মান অনেক বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।